নমস্কার, শুভ সকাল। আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ আজকে অনেক কাজ বাকি। এদিকে রাত্রিবেলা আপনারা দেখেছেন যে আমরা কত দূর সাজিয়েছিলাম, আর একটু কাজ বাকি আছে। বসিয়েছি বেলুন ফোলানোর জন্য, কারণ যে সেলফি স্ট্যান্ডটা দেখছেন না, ওটাতেই একটু বেলুন লাগাতে হবে। তো আমি দেখছি সকালবেলা উঠে ঠাকুমা বসে আছে, তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছে। আর আমিও দেখছি যে কোথায় কি কমতি আছে কি না, কত দূর কাজ এগোলো। এই দেখুন, আমরা বেলুনগুলো আস্তে আস্তে ফুলিয়ে নিচ্ছি, যাতে ওইখানটায় টাঙানো যায়। স্বস্তিক আর আকাশ বেলুনগুলো ফোলাচ্ছে, আর এদিকে বৌদি আলপনা দিচ্ছে। আমাদের মা সরস্বতীকে যেখানটায় আমরা বসাবো, ঠিক সেইখানটায় খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। এই যে আজকে আমাদের এই প্রতিমাটাই ওইখানে বসবে, আর এই প্রতিমাটাকেই আমরা পুজো করব। পাশের বাড়ির থেকে এক কাকিমাকে বলেছিলাম, কাকিমা আমাদের ঠাকুরটা যাতে তাড়াতাড়ি বসানো যায় সেই জন্য একটু গুছিয়ে দিও। তো তিনিও তাড়াতাড়ি চলে এসছে। আর স্বস্তিক এদিকে বেলুনগুলো ফোলাতে লাগছে। দেখেছেন, এই বেলুনগুলো যদি ওই সেলফি স্ট্যান্ডে দেওয়া যায় তাহলে আরও খুব সুন্দর লাগবে। দেখতে দেখতেই প্রতিমা বসে গেল। এবার প্রতিমাকে একটু সাজাতে হবে। আর এদিকে মা পুজোর কাজে হাত বাটাচ্ছে, যাতে তাড়াতাড়ি সমস্ত কিছু গোছানো হয়ে যায়। কারণ পুজোতে এই গোছানো জিনিসটাই একটু দেরি হয়। আর এদিকে কাকিমাকে লুচি বানাতে দিয়ে দিয়েছি, কারণ পুজোতে একটু লুচি আমরা করি ঠাকুরের জন্য। তো আমি বললাম, কাকিমা তুমি তাড়াতাড়ি এটা একটু করে দাও। আর এদিকে ভাই উঠে পড়েছে, আজকে সকাল সকালে উঠেছে। এই দেখুন, আমাদের খিচুড়ির যে আইটেম আমরা করি তার সবজি কাটা শুরু হয়ে গেছে। কারণ সকাল সকাল যদি সবজিগুলো না কাটা যায় তাহলে তাড়াতাড়ি আমরা খিচুড়িটা বানাতেই পারবো না। তাই এদিকে রান্নাবান্নার কাজও চালু হয়ে গেছে। আর মূলত এইখানটায় আমরা উনুনেই রান্না করবো আজকে খিচুড়িটা। এই দেখুন, এদিকে দেখছি ফল কাটাও শুরু হয়ে গেছে। একটা বোন এসছে ফল কাটার জন্য, আর মা আর সেই কাকিমাটাই এখানে পুজোর জিনিসপত্র সব গুছিয়ে তাড়াতাড়ি রেডি করছে। এর ফাঁকে ফাঁকে আমরা দেখছি যে কিছু ছেলে পেলে তারা নির্দিষ্ট কাজেই ব্যস্ত, সত্যিই কাজে ব্যস্ত। এই দেখুন, অনেক মানুষ এসছেন, তারা খিচুড়ির জন্য রান্নার যে জিনিসপত্রগুলো একটু হাতে হাতেই তৈরি করে দিচ্ছে। অনেক আনন্দ হয় আমাদের বাড়িতে। এদিকে দেখছি সবাই এসছে, হ্যাঁ সবাই এসছে, আর সবাই চান টান করেও চলে এসছে দেখছি। আমিও তাড়াতাড়ি একটু রেডি হবো ভাবছি, কিন্তু পারছিই না, কারণ এদিকে এটা আনতে বলছে, ওইটা আনতে বলছে। সেজন্য এবার এর ফাঁকেই আমাকে একটু চান করে নিতে হবে। মোটামুটি রান্না শুরু হয়ে গেছে, হয়তো ঘন্টা 2-3-এর ভিতর আমাদের পুরো রান্নাটাই হয়ে যাবে। আর অন্যান্যবার আমাদের পুজোটা একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আজকে সরস্বতী পুজো, ঠাকুর মশাইয়ের এতটা চাহিদা না, কি বলবো, সে আমরা ধরেও আনতে পারছি না। তাই এবছরটা একটু লেট হচ্ছে, যার জন্য প্রত্যেকটা ছেলেপেলেই একটু কষ্ট পাচ্ছে, বুঝতেই পারছি। দেখুন, অনেকক্ষণ পরে, বেলা মোটামুটি এখন বাজে 2:10, এই সময় আজকে আমাদের বাড়িতে পুজো শুরু হলো। অন্যান্যবার এটা আমাদের কোনোদিনও হয়নি, কারণ সকাল সকালে হয়ে যায় এবং করারও আমি চেষ্টা করি। যাই হোক, পুজোটা শুরু হয়ে গেল, আপনারা দেখতে থাকুন। কারণ আস্তে আস্তে সমস্ত ছেলেপেলে হয়তো একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল, তারা আস্তে আস্তে চলে আসছে। এই দেখুন, সবাই বসে পড়েছে পুজো দেওয়ার জন্য, প্রত্যেকটা ছেলেপেলেই কিন্তু বসে পড়েছে। আর আমিও বিভিন্ন কাজের মাঝে মাঝেই দেখছি। আর ওদিকে আমি আমাদের পুচকিটাকে নিয়ে একটু দাঁড়িয়ে আছি, সে কান্না করছিল। আর পুজোর দিন সবাই একটু ব্যস্ত থাকে, তো ওকে নেওয়ার কেউ ছিল না, তাই আমি একটু নিয়েছিলাম। যাক, পুজোর মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেল। এবার কিছু হাতে খড়ি আছে, আর হোমযজ্ঞ করলেই মোটামুটি আমাদের পুজো শেষের দিকে এগিয়ে আসবে। এই দেখুন, আমরাও ছোটোবেলা এরকম করে হাতে খড়ি দিতাম, তো এরাও হাতে খড়ি দিচ্ছে, যাতে তারা ভালো মতন করে পড়াশোনা শিখতে পারে, শিক্ষিত হতে পারে। সেই জন্য জীবনের প্রথম শিক্ষাটা এইখান থেকেই শুরু করছে। আমি বললাম না যে তাড়াতাড়ি পুজোটা হবে। এই দেখুন, আমাদের হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। এই হোমযজ্ঞ হওয়ার পরেই পুজো কিন্তু মোটামুটি শেষের দিকে এগিয়ে আসে। আর একটা জিনিস, সরস্বতী পুজোতে এই হোমের ফোঁটা নিলে একটা আলাদা সৌন্দর্যই লাগে, এবং এটা খুব একটা মাধুর্য বিষয়। দেখবেন প্রত্যেকেই যখন এই হোমের ফোঁটা নেয় তো খুব সুন্দর লাগে তাকে দেখতে। তো আমরাও ভাবছি যে নেব আজকে।
যাক, অঞ্জলি মোটামুটি এবার শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকেই হাত জোড় করে অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখুন, প্রত্যেকেই কিন্তু হাত জোড় করে আছে। পুরোহিত মশাই যে সমস্ত মন্ত্রগুলো বলছেন তারা ভক্তিপূর্ণভাবেই কিন্তু উচ্চারণ করছে। আমিও ভক্তিপূর্ণভাবেই কিন্তু উচ্চারণ করছি। অঞ্জলি দেওয়া আর সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া সত্যি অভাবনীয় একটা অভিজ্ঞতা। কারণ সেই ছোটোবেলা থেকেই আমরা প্রতি বছর মা বিদ্যার দেবীকে এইভাবে অঞ্জলি দিই। পুরোহিত মশাই যে সমস্ত মন্ত্রগুলো বলছেন আর যা যা বলছেন আমরা ঠিক খুব সুন্দরভাবেই সেগুলো পালন করছি, যাতে দেবীকে অঞ্জলি দেওয়া যায়। এখনও 2-3 বার আমাদেরকে ফুল দিয়ে এইভাবে অঞ্জলি দিতে হবে, কারণ 3-4 বার মোটামুটি দিলে আমাদের পুজো সম্পন্ন হবে। আর সরস্বতী পুজোর একটা মন্ত্র যেটা সত্যিই খুব ভালো লাগে, যে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে, সেই ছোটোবেলার থেকে শুনে আসছি, আমাদেরও মোটামুটি মুখস্থ হয়ে গেছে এই মন্ত্রটা। তো এই মন্ত্রটা যখন উচ্চারণ করি সে যে কি ভালো লাগে সে আর কি বলবো, সত্যি খুব ভালো লাগে। যাক, পুজোর পরে এই সবাইকে আমরা প্রসাদ দিতে শুরু করেছি। প্রত্যেকেই কিন্তু প্রসাদ পাবে। আর তার ভিতর আমার কিছু প্রিয় মানুষ এসছে, যার ভিতরে এই 3 জনা রয়েছে। তাদেরকে আমি বলেছিলাম যে দাদা তোমরা কিন্তু অবশ্যই যাবো আমাদের বাড়িতে। আর এদিকে আর একটা দাদাও এসছে, আর সেই দাদার এটা ছেলে। সত্যি এ খুব মানে ধুরন্ধর যেটাকে বলা হয়, খুব চঞ্চল। দেখুন, প্রত্যেকটা মানুষই কিন্তু প্রসাদ পাচ্ছে। আমাদের বাড়িতে অনেক রাত পর্যন্ত এই সরস্বতী পুজোর প্রসাদ আমরা দিয়ে থাকি। আস্তে আস্তে সবাই এসছে। এবার আমার ভাইপো আর তার 2 বন্ধু নিয়ে এখানে বসে পড়েছে খেতে। দেখেছেন, বাবাও দেখছি খেতে বসে পড়েছে। এই দেখুন, আমার ভাইপো তার 2 বন্ধুকে নিয়ে সেলফি স্ট্যান্ডে গিয়ে ছবি তুলছে। বাড়িতে এখনও লোক আসছে, অনেকটা রাত পর্যন্ত লোক আসবে, সেজন্য আমাদের সবাইকেই কিন্তু বাড়িতেই থাকতে হয়। আর এদিকে পাখি অনেকক্ষণ পরে তার দাদুর কোলে উঠতে পারলো, কারণ যেটা আজকে সারা দিন ধরে ওই রান্না বান্না করছিল, যার জন্য পাখিকে নেওয়ার সময় হচ্ছিল না। তো আমিও ভাইপোদের সাথে একটা সেলফি তুলতে লেগেই গেলাম, কারণ কি করব। এই দেখুন, এটা আমার বৌদি। বৌদি বললাম যে চলে আসবো, তাহলে একটা ছবি তুলে নিই এখানে। আর শেষমেশ তিথি তিতলি এরা আসলো। এরা সারাদিন হয়তো একটু ব্যস্ত ছিল, কারণ সরস্বতী পূজার দিন প্রত্যেকেরই কিন্তু একটা পরিকল্পনা থাকে। তো যাই হোক, সবাই এসছে। আমি অনেক খুশি যে প্রত্যেকটা মানুষ এসছে। আস্তে আস্তে আমাদের খাওয়ার পর্ব চলেই যাচ্ছে। এদিকে মা গোছাচ্ছে, অনেক আত্মীয় স্বজন আসছে, তাদেরকে কিছু কিছু গুছিয়ে দিচ্ছে। আর পাখি তখন থেকে মনে হয় আর পারছে না, ওর মনে হয় ঘুম লাগছে, যার জন্য শুধু কান্না করছে। এদিকে জেঠিমা যেটা খেতে বসে পড়েছে, কারণ রাত অনেকই হলো। আর পাখি দেখুন কি করছে, ও বোতল নিয়ে তখন থেকেই খেলা করে যাচ্ছে। এদিকে মিষ্টি দাদুদেরকে খেতে দিচ্ছে, অনেক বড় হয়ে গেছে। আর এইটা সারাদিন নাকি খাওয়ার টাইম পাইনি, তো তাই বলছে কাকা আমি সারাদিন খাওয়ার টাইম পাইনি, আমি এখন খাবো। এটা আমার ভাগ্নি, এটা আমার বোন। দেখুন, ভাগ্নি একদম ক্যামেরাতে আসতেই চায় না। আমি যেই একটা ভিডিও করছি ও একদম মানে শুয়ে পড়েছে, মানে ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, বলছে সরাও সরাও ক্যামেরা সরাও। মা বাবা এবং জেঠি তারা বলছে যে প্রত্যেকেই আমাদের বাড়িতে প্রতি বছরই আসবেন, আপনারা আনন্দ করবেন। এ পুজো শুধু আমাদেরই নয়, আপনাদেরই পুজো। সবাই একটু লাইক করে দিবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। আচ্ছা, তাই? আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আচ্ছা, বলছি যে সামনের বছর আমাদের পুজো হবে? হ্যাঁ হবে। হবে, তাই তো? কেমন আনন্দ হলো আগে বলো করে। আজকে? কেমন আনন্দ হলো? খুব আনন্দ, খুব মজা। খুব ভালো। হ্যাঁ, তাই তো যাই হোক, অনেক রাত হলো। আমরা মোটামুটি চেষ্টা করেছি আমাদের দিক থেকে যতটা সম্ভব আপনাদের আপ্যায়ন করা। প্রতি বছরই হবে এরকম পুজো, আপনারা সবাই আসবেন। তো ভিডিওটা আর বড় করছি না, কারণ রাত অনেকই হয়ে গেল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সেই পর্যন্ত বাই। টাটা।